গত এক বছর আগেও কিন্তু আমরা দেখছি ফ্যাসিবাদের যে আচরণ এবং তাদের যে ভূমিকা সেটা কিন্তু অতীতকে কিন্তু তারা বাধাগ্রস্ত করেছে। আমরা যে জিয়া উদ্যানে আমরা এক বছর আগেও বিভিন্ন কর্মসূচি জাতীয় কর্মসূচি আমরা পালন করে আসছিলাম, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন প্রবেশ মুখে বা বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা বা আমাদের নেতাকর্মীর চেয়ে তাদের গোয়েন্দা সংস্থার লোকজন বেশি হইতো এবং বিভিন্নভাবে বাধা প্রতিবন্ধকতাহীন। আজকে আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ৪৪তম শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীর আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি তার যে আশুর এবং তার যে উত্তরস্বরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওনার যে অবিস্মরণীয় অবদান ছিল বাংলাদেশে, এই কারণে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে রাখবে। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের রাজনীতি করি, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি এবং ওনার সৃষ্টি দল ছাত্র দলের যেই সংগঠন করি, সেই সংগঠন সারা জীবন আমৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবে, শ্রদ্ধা নিবেদন করবে এবং উনি বাংলাদেশে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই বাংলাদেশে সারা জীবনই থাকবেন। আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃষ্টিকে অপেক্ষা করে লক্ষ লক্ষ জনতা যেভাবে এই জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য ফাতিহা পাঠ করার জন্য আসছেন, এবং যদি এই বৃষ্টি না হতো তাহলে আরও মানুষের সমাগম হতো। অনেক মানুষ হয়েছে, আপনারা দেখেছেন অতীতে ফ্যাসিস্টের সময়ও আমরা অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এই মাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছি। এবারও আমরা আসছি। বিগত সময়ে শত বাধা বিপত্তি অতিক্রম করে আসতে হতো। 100% নেতাকর্মীরা এখানে আসতে পারতো না। আজকে দেশের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে, ফ্যাসিবাদের পতন হয়েছে বিদায় আজকে লক্ষ লক্ষ জনতার এখানে উপস্থিত হয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক যেন তাকে বেস্ট নসিব করুক। বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে গেলে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে গেলে অবশ্যই একটি সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হতেই হবে। আমি যদি এখন ভোট কাউকে খারাপ মানুষকেও দেই সেটা আমার দায়িত্ব, কিন্তু ভোট হতে হবে। তাহলে অবশ্যই এদেশে গণতান্ত্রিক পন্থাটা, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে। আদারওয়াইজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু কন্টিনিউ দ্য ডেভেলপমেন্ট।